24 ঘন্টায় ডেঙ্গুতে 6 জন মারা গেছেন। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 647 জন। গত মাসের চেয়ে আক্রান্ত এবং মৃত্যু এখন প্রায় দ্বিগুণ। এটি আরও বাড়ার আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদেরা। তারা বলছেন, এডিস লার্ভার যে ঘনত্ব মিলছে তাতে সামনে আরও খারাপ দিন আসতে পারে। এদিকে ডেঙ্গু ঠেকাতে নগরবাসীকে সচেতন হওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। সেপ্টেম্বরের শুরু থেকেই ঢাকায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে 647 জন, যার মধ্যে ঢাকার 2 সিটির রোগী 251 জন। আগস্টে যেখানে গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হন 338 জন, সেখানে সেপ্টেম্বরে এ সংখ্যা 500। চলতি মাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে, গড় হিসাবে যা গত মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। কীটতত্ত্ববিদেরা বলছেন, নগরীতে এডিসের লার্ভার ঘনত্ব এখন ব্রুটো ইন্ডেক্সে 40-এর বেশি, যা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আচরণ, মানুষের পানির নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকা, বহুতল ভবনে বেসমেন্টে জমা পানি, নির্মাণাধীন ভবনে জমা পানি, অপরিকল্পিত নগরায়ন, এই সব কিছু মিলিয়ে ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়ানোর জন্য যে এডিস মশার ঘনত্বের উপযোগী একটি পরিবেশ তৈরি করেছে। সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু প্রতিরোধে তারা নানা ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান নগর কর্তৃপক্ষের। আরও সোর্স রিডাকশনে আমরা যাব, যেটা সিদ্ধান্ত নিয়েছি। আরও কিছু বড় ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব, ক্যাম্পেইনটা আমরা একটু বাড়াবো। সেগুলো আমরা করব যেন এর সামনে যেই বড় ঝুঁকির যে 3 মাস সামনে আছে, সেটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত 40,461 জন, প্রাণহানি 167 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।